আসসালামু আলাইকুম। আজকের ভিডিওর মাধ্যমে আমরা এক্সেলের ডেট ফাংশন সম্পর্কে জানব। এটি অ্যাডভান্স লেভেলের একটি ফাংশন, অর্থাৎ এক্সেলের একটি অ্যাডভান্স লেভেলের ফাংশন। পূর্বেই বলেছি, এক্সেলের অ্যাডভান্স লেভেল সম্পর্কে আপনি না জানলে ফ্রিল্যান্সিং এর কাজ করতে পারবেন না। পূর্বেই আমি বলেছি যে আমি এক্সেলের অ্যাডভান্স লেভেলের সিরিজ ভিডিও তৈরি করেছি, যা পর্যায়ক্রমে আমি পাবলিশ করছি, এবং সেই পাবলিশকৃত ভিডিওর মধ্যে এটিও একটি। আপনি যদি এক্সেলের এই অ্যাডভান্স লেভেল সম্পর্কে না জানেন, তাহলে কিন্তু আপনি আপওয়ার্কে যে বাইরের কাছ থেকে কাজ পাবেন না। ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতে চান এই এক্সেল নিয়ে, তাহলে আপনাকে অবশ্যই এক্সেলের অ্যাডভান্স লেভেল সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকা লাগবে। কারণ বায়াররা যখন বা যারা আপনাকে কাজ দেবে, তারা যখন আপনাকে কোনো প্রশ্ন করবে, সেই প্রশ্নের যদি জবাব আপনি সঠিকভাবে না দিতে পারেন, তাহলে কিন্তু আপনি এই কাজটি পাবেন না, সে অন্য কাউকে এই কাজটি দিয়ে দেবে। আপনি ফ্লুয়েন্টলি যখন অ্যান্সার দিতে পারবেন এবং তার কনফিডেন্স তৈরি করতে পারবেন যে যে না, আপনি এই কাজটি করতে সক্ষম এবং খুবই ভালোভাবে, দেন আপনাকে এই কাজটি কিন্তু তারা দেবে। সো আপনারা দেখতে থাকুন এই যে অ্যাডভান্স লেভেলের যতগুলো ভিডিও আমি পাবলিশ করি। সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, এবং আমার এই কোর্সটি যখন পর্যায়ক্রমে শেষ হয়ে যাবে, আমার ভিডিও সিরিজটি যখন কমপ্লিট হয়ে যাবে, তারপর আমি আপওয়ার্কে কীভাবে অ্যাকাউন্ট খুলবেন এবং সেখান থেকে আপনি কীভাবে কাজ পাবেন, আমি নিজে সব কিছু লাইভে দেখিয়ে দেব যে কীভাবে আমি কাজ করছি, কীভাবে কাজ নিচ্ছি, কীভাবে আপনারা কাজ দিবেন, কীভাবে আপনারা কাজ করবেন এবং ঘরে বসে ডলার আয় করবেন। একসময় আপনিও ভালো ফ্রিল্যান্সার হয়ে দাপটের সাথে কাজ করে ডলার আয় করবেন, এটাই আমার প্রত্যাশা। থ্যাংক ইউ। তাহলে চলুন আমরা কন্টেন্টে ফিরে যাই। এক্সেল শিটে আমরা যখন কোনো ডেট দিতে চাই, অর্থাৎ ক্যালেন্ডার ডেট ইনপুট করতে চাই, তো সেক্ষেত্রে আমাকে টুডে এই সূত্রটি প্রয়োগ করতে হবে। অর্থাৎ আমি ইকুয়াল দিলাম, তারপর টুডে, এরপর ফাংশন দিতে হবে, অর্থাৎ ব্র্যাকেট এবং ব্র্যাকেট শেষ করে ইন্টার চাপলে দেখুন আজকে তারিখটি এখানে চলে আসছে। এটি কিন্তু ক্যালেন্ডার তারিখ, অর্থাৎ এই যে ডিফল্টের যে তারিখটি আছে, এই তারিখটি চেঞ্জ হলে এখানকার তারিখও অটোমেটিক্যালি চেঞ্জ হবে। এরপরে যে বিষয়টি এখন রয়েছে নাও। আমি যদি কোনো তারিখের সঙ্গে সময়কেও উল্লেখ করতে চাই, তাহলে আমাকে এই নাও ফাংশনটি ব্যবহার করতে হবে। যেমন ইকুয়াল নাও, এরপর ইন্টার চাপে দেখুন আজকে তারিখ সহ সময়টিও চলে আসছে। পূর্বে বলেছি এটি কিন্তু এই যে ডিফল্ট যে ডেটটি এবং টাইম, সেই টাইমটি এখানে চলে আসছে। এটা পরিবর্তনের সাথে সেখানেও অটোমেটিক্যালি পরিবর্তন হয়। এরপরে ডে, দেখুন ডে মান্থ ইয়ার, এই যে তারিখটি রয়েছে এখানে প্রথমে মান্থ না ডে রয়েছে সেটা কিন্তু আমরা জানি না, কারণ কখনো কখনো সিস্টেমে প্রথমে মান্থ, তারপরে ডে, তারপরে ইয়ার দেখায়। এভাবে যেভাবে প্যাটার্ন দেওয়া থাকে সেইভাবে কিন্তু এখানে শো করে। তো সেই ক্ষেত্রে আমাকে ডে বা মান্থ যদি আমি বের করতে চাই, তাহলে আমাকে যে কাজটি করতে হবে ইকুয়াল টু, এরপর ডে দিতে হবে। ডে দেওয়ার পর ইন্টার চাপলে বাট সিরিয়াল নাম্বারটি, অর্থাৎ কোন জায়গার ডেটি চাচ্ছি যে সেলের, সেই সেল সিলেক্ট করে আপনি ইন্টার চাপলে দেখুন 5 এখানে ডে, অর্থাৎ মাস হচ্ছে 6 জুনের, জুন মাস, এবং আমাদের যে তারিখটি আজকের ডেট হচ্ছে 5, তো এখানে ডেটই হবে 5। আমি যদি এখানে মান্থ বের করতে চাই, সেক্ষেত্রেও ইকুয়াল দিয়ে মান্থ, তারপর চিনিয়ে দিতে হবে যে কোন সেলের আমি মান্থ বের করতে চাই, তো সেই সেল সিলেক্ট করে ইন্টার চাপে দেখুন 6 এখানে মান্থ, অর্থাৎ জুন মাস। এরপর আমি যদি ইয়ার বের করতে চাই ইকুয়াল টু, তারপর ওয়াই ইয়ার দিলাম, তার কোন সেলের ইয়ার আমি বের করতে চাই সেটিকে সিলেক্ট করার পর ইন্টার চাপে দেখুন 2023 এখানে চলে আসছে। আমি যদি টোটাল ডেটটি এখানে চাই, আপনি জাস্ট এখানে দিয়ে ডেট দেওয়ার পর আপনাকে জাস্ট এখানে সিলেক্ট করতে হবে, তারপরে কমা, তারপরে মান্থ সিলেক্ট করলাম, তারপরে কমা দিয়ে ডে সিলেক্ট করলাম, করার পর ইন্টার চাপে দেখুন টোটাল যে ডেটটি সেটা কিন্তু এখানে চলে আসছে। তাহলে আমরা এখন দেখলাম যে আজকের তারিখ এবং তারিখ সহ সময়, তাছাড়াও কোনো একটি ডেট থেকে কোনটি মান্থ, কোনটি ইয়ার, কোনটি হচ্ছে ডে, এটা বের করা। তাছাড়াও কীভাবে প্রত্যেকটা ডেট, মান্থ, ইয়ার থেকে আমরা কীভাবে একটি নির্দিষ্ট ডেট বের করতে পারি। এরপরে আমি দেখি কোনো একটি নির্দিষ্ট ডেট থেকে আমরা 5 ডেজ অর 10 ডেজ, বা আমরা যদি ডেট যোগ বিয়োগ করে বের করতে চাই, তাহলে সেটি বের করা সম্ভব। আমি এখানে আজকে তারিখটি দিই
চাপলে আজকের ডেটটি চলে এসেছে এখানে। এখন আমি এই ডেটের সঙ্গে 5 দিন যোগ করে এখানে দেখাতে চাই। তাহলে আমাকে যে কাজটি করতে হবে, ইকুয়াল দিব, তারপর এটাকে সিলেক্ট করলাম স্টার্ট ডেট। এরপর আমি যদি যোগ দিই এবং এই 5কে সিলেক্ট করি, তাহলে দেখুন 9/7/2023 ছিল, এখানে 14/7/2023 চলে এসেছে। অর্থাৎ আপনি স্বাভাবিকভাবে যে কয়দিন এখানে যোগ করবেন, সিস্টেম বুঝে নেবে যে আপনি ওই কয়দিন এই তারিখের সঙ্গে যোগ করতেছেন। তো সেক্ষেত্রে দেখুন 9 থেকে 5 চলে আসছে। আর একটি বিষয় যেটি, এটা কিন্তু অটোমেটিক্যালি প্রতিদিনই 5 দিন করে, অর্থাৎ আপনি কালকে কিন্তু এটাকে 15 হয়ে যাবে, 15/7, তারপরের দিন 16/7, এভাবে কিন্তু এটি চেঞ্জ হতে থাকবে। সিস্টেম অটোমেটিক্যালি এটাকে চেঞ্জ করে নেবে। আমি যদি 5 দিন বিয়োগ করতে চাই, সেই ক্ষেত্রেও ইকুয়াল দিলাম, তারপর আমি এটাকে সিলেক্ট করলাম, এরপর মাইনাস দিলাম, দেওয়ার পরে এই 5 ডে যদি সিলেক্ট করে এন্টার চাপি, দেখুন এখানে 9 ছিল, ওখানে 5 দিন বিয়োগ করে 4/7/2023 দেখাচ্ছে। তাহলে আমরা এখান থেকে পেলাম কোনো নির্দিষ্ট তারিখ থেকে আমি ইচ্ছে করলে যে কোনো ডেজ অ্যাড বা সাবস্ট্রাক্ট করতে পারি। এখন আমরা দেখি কোনো একটি নির্দিষ্ট তারিখের সাথে মাস কিভাবে যোগ করতে হয়। তো মাস যোগ করার জন্য নির্দিষ্ট তারিখ আমার এখানে রয়েছে, এর সঙ্গে আমি 10 মাস যোগ করব। সেক্ষেত্রে আমাকে ইকুয়াল, এরপরে ই ডেট দিতে হবে। একটু মনে রাখবেন, আমি যদি কোনো ডে বা ডেজকে অ্যাড করতে চাই, তাহলে আমাকে কোনো সূত্রই বসাতে হয় না, জাস্ট সেই সেলটিতে তারিখ রয়েছে সেই সেল সিলেক্ট করে এরপর আপনি যে কয়দিন যোগ করতে চান প্লাস দিয়ে সেই কয়দিন যোগ করলে হয়ে যাবে। মাইনাস করতে চাইলে সেই মাইনাস দিলেই হয়ে যাবে। বাট এখানে আপনাকে যে সূত্রটি বসাতে হবে, ই ডেট বসাতে হবে। ই ডেট না বসালে কিন্তু আপনি এই মান্থ যোগ করতে পারবেন না, খেয়াল রাখবেন ই ডেট। তো এই ডেট, স্টার্ট ডেট আমাকে দেখিয়ে দিতে বলতেছে আমি কোন তারিখ থেকে 10 মাস যোগ করতে চাই, সেই তারিখটি এখানে দেখিয়ে দিতে বলছে। তো আমি এটাকে সিলেক্ট করলাম, এরপর কমা দিতে হবে। কমা দেওয়ার পর আমি জাস্ট কয় মাস যোগ করতে চাই সেই মাসটা আমি সিলেক্ট করার পর ইন্টার চাপলে দেখুন এখানে রয়েছে 9/7/2023, এখানে 9/5/2024, অর্থাৎ 10 মাস এখানে অ্যাড হয়ে আছে। আমি যদি 10 মাস বিয়োগ দিতে চাই, তাহলেও আমাকে একইভাবে -10 দিলে আমার কিন্তু মান্থ বিয়োগ হয়ে যাবে। যেমন ইকুয়াল টু ই ডেট, মনে রাখবেন ই ডেট অর্থাৎ ইলেকট্রনিক ডেট। আমরা যেমন ইমেল ব্যবহার করি না, ইমেলের অর্থ কিন্তু পুরোপুরি ইলেকট্রনিক মেইল, অর্থাৎ পূর্বে আমরা যে চিঠিটি লিখতাম হাতে, এই মেলটি পেপার মেল ছিল, আর এটাকে ইলেকট্রনিক্সের মাধ্যমে পাঠানো হয়, তাই কিন্তু এটি ইমেল বা ইলেকট্রনিক্স মেল। ঠিক একইভাবে এটিও কিন্তু ই ডেট অর্থাৎ ডিজিটাল ডেট, সিস্টেমেটিক ডেট। তো ই ডেট বসালাম, বসানোর পর স্টার্ট ডেট চাচ্ছে, তো আমি এখানে স্টার্ট ডেট দিলাম, এরপর কমা দিলাম। আমি জাস্ট 5 মান্থ বিয়োগ করতে চাই, এখানে যেহেতু -10 দেওয়া আছে, -10 দিয়ে ইন্টার চাপলাম। দেখুন এই যে 9/7/2023 থেকে আপনার 10 মাস বিয়োগ করে দেখেছে 9/9/2022। তাহলে আমরা এখন দেখলাম যে কিভাবে নির্দিষ্ট মান্থ যোগ অথবা বিয়োগ করা যায়। এখন আমরা দেখব যে আমরা যদি 10 বছর অ্যাড করতে চাই বা সাবস্ট্রাক্ট করতে চাই, তাহলে আমাকে যে কাজটি করতে হবে, আমি প্রথমত এখানে একটি ডেট বসাই, আজকের ডেট। আমি জাস্ট 10টি ইয়ার এখানে যোগ করতে চাই, ইকুয়াল ই ডেট, মনে রাখবেন ই ডেট, এরপর স্টার্ট ডেট এখানে শুরু, এরপর কমা। এখানে যে বিষয়টি, এই যে অ্যাড সাবস্ট্রাক্ট মান্থ, এই সূত্রটি প্রয়োগ করে এখানেও ইয়ার যোগ করা যাবে। যেমন এখানে 10 মান্থ রয়েছে, আমি 10 যোগ করেছিলাম, বাট এখানে আমাকে দেখুন দেখাচ্ছে মান্থ, তার মানে আমাকে এখানেও মান্থ যোগ করে ইয়ার করতে হবে। অর্থাৎ 10 ইয়ারে আমার এক্স্যাক্টলি 120 মান্থ হয়। তো আমি 120 দিলাম, দেওয়ার পর ইন্টার চাপলে দেখুন 9/7/2033 হয়ে গিয়েছে। 23-এর জায়গায় আরও 10 বছর অ্যাড হয়ে 33 হয়ে গেছে। অর্থাৎ আপনি এই যে অ্যাড সাবস্ট্রাক্ট মান্থ যেটি আছে, এটি ব্যবহার করে কিন্তু আমি এখানে ইয়ার যোগ বা বিয়োগ করছি। অর্থাৎ আপনি যদি এই সূত্রটাই মনে রাখেন, ই ডেট, তারপরে যেখান থেকে শুরু সেটাকে সিলেক্ট করতে হবে, অর্থাৎ যে তারিখ থেকে শুরু করবে সেই তারিখটাকে সিলেক্ট করার পর কমা দিয়ে আপনাকে বসাতে হবে কত মান্থ। ইয়ারের ক্ষেত্রেও একই, অর্থাৎ ইয়ারকে কনভার্ট করে মান্থে রূপান্তরিত করে সেই সংখ্যাটি এখানে বসাতে হবে। আবারও বসাই আমি, ইকুয়াল ই ডেট দেওয়ার পর স্টার্ট ডেট এখান থেকে শুরু, কমা, তারপর হচ্ছে আমি জাস্ট মাইনাস দিব, এখানে -120, এরপর
ব্র্যাকেট শেষ করে ইন্টার চাপলে দেখুন 2023 থেকে 10 বছর মাইনাস হয়ে 2013-তে চলে আসছে। বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।